লড়াই না তো ভাইয়া মোবাইল ডাউন। এই ঢাকার বড়রা সবাই সচেতন এবং দীর্ঘদিন রাজনৈতিক কোর খাওয়া ভোটারেরা আন্দোলন মিছিল মিটিং এলাকাতে হয়েছিল। এই মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন, শাহজাহানপুর এলাকাতেই এবং আহত নিহত সংখ্যা এলাকায় বেশি। সুতরাং ধাপ্পা দিয়ে কোনো ভোট নেওয়া যাবে না। এখন পর্যন্ত আপনার আসলে সার্বিক পরিস্থিতি কাকা হাত ডাউন, এতগুলো মোবাইল কেন আপনার কাছে? কাকা হাত ডাউন, হাত ডাউন, নির্বাচনী পরিবেশটা হাত ডাউন কাকা। নির্বাচনী পরিবেশ বিধিনিষেধ নিষেধের কথা বলা হয় তাহলে ভালো নাই। কারণ নির্বাচনী আচরণ বিধিতে কোনো ব্যক্তি আক্রমণের কথা বলা যাবে না, কিন্তু কেউ আমার বিরুদ্ধে আক্রমণের কথা বলছে এবং টার্গেটটা কিন্তু আমি, আর কাউকে টার্গেট করছি। তো যাই হোক, তারা মিথ্যা কথা বলছে, এর জন্য তারপর কাজ গেলে বিচার হতে পারে। আর নির্বাচন কমিশনের দায়িত্ব হলো এই সমস্ত বিষয়গুলো নজর দেওয়া। পক্ষপাতমূলক আচরণ করছে কি নির্বাচন করছে? না হলে এত অপপ্রচার চালানোর পরও, এত গালিগালাজ করার পরও ওরা কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? আমরা তো অভিযোগ করেছি এই ব্যাপারে, আমাদের জীবনকে জানিয়েছি, কিন্তু ব্যবস্থা দিচ্ছে না। ভাই সামনে যে 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনে কোনো ধরনের সংখ্যা মনে করছেন কিনা আপনি? 12 তারিখের নির্বাচন আমরা যে আমাদের 2,80,000 ভোটের মধ্যে অর্ধেক ভোটারই নাই, কিংবা অর্ধেক ভোটারকে পাওয়া যাচ্ছে না। এই ভোটারগুলো কারা? এটা আমি অনুযায়ী আমরা নির্বাচন কমিশনকে যদি ভোটে না পাওয়া যায় তাহলে তাদের ভোটগুলো বাতিল করা যাবে, নাহলে ভোটের অ্যাকচুয়াল রেজাল্ট আসবে না, রেজাল্ট আসবে না। আমিও বলতে পারবো না, এটা রায় নির্বাচন কমিশন। আরেকটা বিষয়ে আমরা জানতে চাচ্ছি যে যেদিন ভোট গ্রহণ হবে তার প্রায় 3 দিন সময় নেবে ভোট গ্রহণের ফলাফল ঘোষণা করছে। এই বিষয়ে আপনারা যারা বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন তারা এই ফলাফল মেনে নেবেন কিনা? না, এটা গতকাল আমি বলেছিলাম, পরে শুনেছি এই বিষয়টা ঠিক না। ওরা যথাসময় নির্বাচন দিনই ফল ঘোষণা করবে। কত ঘন্টার ভিতরে হলে আপনার না, নিয়ম মতো একটা নির্বাচন সময় আছে, একটা টাইম আছে, টাইমের মতো। ভাই আমরা একটু